আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে সমন্বয়কদের নেতাদের বিরুদ্ধে যে 12 কোটি টাকা ত্রাণের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে, তো আমি এই বিষয়টা এই নিউজটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত দিয়েছে, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী যারা খুব হিসেবি মানুষ, যাদের খুব বেশি টাকা পয়সা নেই, তারা পর্যন্ত এই বন্যার্থ অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা তাদের অর্থ দিয়ে দিছে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে এদেরকে সবাই নেতা বলে, এদেরকে আমাদের ছাত্র সমাজ নেতা বলে, এই সমন্বয়কদের এদের নৈতিকতা কতটা স্ট্রং। মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাইতে পারলো না, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন, এই রাষ্ট্রের এত এত সম্পদ, এত তথ্য, এত কিছু কিভাবে তাদের কাছে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন। আজকে বন্যার্থ মানুষগুলা যারা গরু ছাগল তাদের বন্যাতে তাদের যত ধরনের ক্ষয়ক্ষতি, দোকানপাট, তাদের কর্মসংস্থান সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অসহায় মানুষগুলোদেরকে সাধারণ মানুষ একত্র হয়ে এত এত ত্রাণ, এত সহযোগিতার চেষ্টা করার পরে আজকে তারা তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে কি 12 কোটি টাকা তাদের উঠেছে, সেখানে সেটার কোনো হিসাব দিতে পারেনি। এই নৈতিকতার লোকেরাই এখন জাতীয় নেতা হয়েছে, এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। জাতির কাছে আমার প্রশ্ন, এরা রাষ্ট্রকে কি দিবে? এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন, সন্ত্রাস, লুটপাট, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, কোনটা হচ্ছে না? বাংলাদেশের মানুষ আপনারা ভালো থাকতে চেয়েছেন, এখন খুব ভালো আছেন। দিনে 8-10 ঘন্টার লোডশেডিং হয়, খুব ভালো আছেন। দ্রব্য মূল্যের দাম অনেক বেশি। ফেসবুকে আপনারা দেখেন যে চালের কেজি 50 টাকা, বাজারে গিয়ে দেখেন যে 80-90 টাকা। এটা খুব ভালো লাগে না? ফেসবুকের বাজার থেকে জনগণ আপনারা কিনেন। আজকে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপের পথে আছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আর বেশি দিন বাকি নাই। এখনো যদি জনগণ আপনারা নিজেদের ভুল না শোধরান, এই দেশটাকে আফগানিস্তান বানায়েন না, সিরিয়া বানায়েন না, লিবিয়া বানায়েন না, ইরাক বানায়েন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।